একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মোহনাকে খুন করছিস। কোনোদিনও শাবনূর মুখ খুলিনি। শাবনূরকে আমি বলবো আপনি আপনার জায়গাটা রাখতে পারেন। কোনোদিনও শাবনূর মুখ খুলিনি, কিন্তু তুমি তো তার ন্যায় বিচারটা চাবে। তুমি তো সালমান একজন সহকর্মী, একসাথে পারস্পরিক আনুষঙ্গিক এতগুলো ছবি করার পরে তুমি আয়েশা কোনোদিন বললা না যে আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই? কেন বলো নাই? কারণ তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আজিজ মাহমুদ তখন চেয়ারম্যান ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি। আজিজ মাহমুদ তোমাকে চলচ্চিত্রের ব্যানার থেকে বের করে দিবে, তোমাকে দিয়ে আর ছবি পাবলিশ করবে না। অন্যদিকে আদালতের রায়ের পর সামিরা ও ডন হঠাৎ করে নিখোঁজ। তাহলে কি তারা আত্মগোপনে চলে গেছেন? এবার সামিরার উপর খেপে গিয়ে একই বললেন সালমান শাহর একজন মেয়ে ভক্ত। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল, এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মোহনাকে খুন করছিস। সামিরা, তুই একটা নোংরা, সকল নারী জাতির কলঙ্ক। আমরা নারীরা লজ্জিত। আর তোর মতো নারী যে কিনা হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা বলে তুই 29টি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস। তোকে নিয়ে আসলে মুখের ভাষা খারাপ হয়ে যায়। তোকে নিয়ে বলতে গেলে, তোকে নিয়ে কোনো কমেন্টস করতে গেলে আমাদের রুচিতে বাধে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমার মতো কারা সালমান শাহর ভক্ত আছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি আজকের এই সংবাদটা অনেকটা খুশির সংবাদ আমি মনে করছি। দেখেন, পাপ বাপরেও ছাড়ে না, এটা একটা প্রমাণিত সত্য। 1 বছর 2 বছর না, 29 বছর পর আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করে যারা বাংলাদেশে রাজার জীবন যাপন কাটাচ্ছিলেন, সেই 29 বছর পর তাদের কপালে প্রত্যেকেরই শনি লাগলো। আমি ধন্যবাদ দেই আজকে আমাদের পুলিশের যে অ্যাক্টিভিটিসটা সামনে এসেছে। ইতিমধ্যে সন্দেহভাজন বা মূল আসামিদের মধ্যে যারা আছেন 11 জন, আলোচিত ক্যারেক্টারের মধ্যে আছে সালমান শাহর স্ত্রী সামিরা। তবে আমি যতদূর ওনার সম্পর্কে তথ্য জানি বা যতটুকু গণমাধ্যমে আসছে, তিনি দেশের বাহিরে কিন্তু বসবাস করেন। তবে দেশে থাকা অনেকেই, বিশেষ করে খলনায়ক ডন সালমান শাহর খুব কাছের বন্ধু, কিন্তু তিনি তাকে মৃত্যুর যে 12 লক্ষ টাকার লেনদেন, বহুত কিছুতে এই লোকটা কানেক্টেড হয়ে গেল। এখন জানি না তিনি আসলে কতটুকু প্রকৃতপক্ষে অপরাধী বা অপরাধী না, সেটা আদালত প্রমাণ করবে। তবে এদের বিচার হওয়া জরুরি। আর এই বিচারের কাজকে নিশ্চিত করতে আমরা দেখলাম যে এই যে 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, সেই মামলার যারা আসামি আছেন তারা যেন কোন রকমই এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে, সেই জন্য একটা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আর আসামিদের দেশ থেকে ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সেই 11 জনের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ছবি দিয়ে আপনার ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়ে দিয়েছে পুলিশ। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন আপনার রমনা থানার ওসি যিনি আছেন গোলাম ফারুক। তিনি বলছেন, আদালতের নির্দেশে সালমান শাহর হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে 11 জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা রুজুর পর অলরেডি তদন্ত কার্যক্রম শুরু হয়ে গেছে। মামলার 11 আসামির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের মধ্যে ইতিমধ্যেই কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। তবে দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য তাদের নাম সহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওসি সাহেব বলছেন, মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই, শীঘ্রই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আর আপনারা জানেন যে গত 21শে অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় তার যিনি মামা আছেন আলমগীর কুমকুম, তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সেখানে সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ ভাই, লতিফ হক লুসি, খলনায়ক ডন সহ 11 জনকে আপনার এখানে আসামি করা হয়েছে। তো এই পদক্ষেপটা আমার কাছে মনে হয় যে সুন্দর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস একটু আশ্চর্য, আমার কাছে মানে একটু বরাবরই প্রশ্নবোধক মনে হয় যে কেন গেল 29 বছর এই একটা মামলা রুজু হলো না, বা এটার পিছনে আসলে কারা কলকাঠি নাড়ছিলেন। যাই হোক, দিন শেষে বড় কথা হচ্ছে সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। তবে আমরা মনে করি যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত। আর যদি এখানে কারো নাম এমনিতে ঢুকে যায়, থাকে না হিংসা প্রতিহিংসা বিভিন্ন ভাবে সন্দেহ থেকে, নিরপরাধ মানুষ যেন সাজা না পায়। ভালো থাকুন। পলাশ শাহ আর হচ্ছে সালমান শাহ, দুজনে যেন মোজারে দুজনের কাহিনী কিন্তু সেম। তোমাদের মাফ করে দেবো, আমি তোমাদের মাফ করে দেবো, কিন্তু তোমরা স্বীকার করো আমার ছেলে নাই, আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো। আপনারা খেয়াল করে দেখুন, মানে দুইজনেরই কিন্তু মানে অমীমাংসিত রহস্য। এটা কি সালমান শাহকে যেভাবে বলা হয়েছিল যে নিজে থেকে শেষ হয়ে গেছে, এখানে পলাশ শাহর উপরে কিন্তু চাপানো হয়েছে যে সে নিজের থেকে চলে গেছে দুনিয়া ছেড়ে। কিন্তু দেখুন, এই যে সালমান শাহর মাকে যেভাবে সালমান শাহ চলে যাওয়ার পরে দোষ দেওয়া হয়েছিল যে সালমান শাহর মায়ের কারণে সালমান শাহ ডিপ্রেশনে গেছে, এই সেই, এই পলাশ শাহর ক্ষেত্রে কিন্তু তাই। তোর মায়ের তোর মায়ের তোর মায়ের যাবে, আমি থাকবো, তুই থাকবি, আমি থাকবো। পলাশ শাহর ক্ষেত্রেও কিন্তু এই যে দোষগুলো কিন্তু পলাশ শাহর মায়ের উপরে
চাপানো হয়েছে। আমরা বিশ্বাস করি যে একদিন পলাশ সাহার রহস্য হয়তো উদ্ঘাটন হবে, জানি না সেটা কত বছর পরে। ওদিকে সালমান শাহ মা কিন্তু থেমে থাকে নাই। সালমান শাহ নেই, সালমান শাহ নাই। ইমনের স্বামীরা, আমার হাজবেন্ড, ওর স্বামীরা, সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। দয়া করে জানান নীলা ভাবি, আপনার ছেলে করা হয়েছে। আমার যা করার আমি করবো, আমি ভেবে আছি ভাবি, নাহলে আমারও সালমান শাহ মাকে এত অপবাদ দেওয়া হয়েছে, এত কিছু করা হয়েছে, কিন্তু এই 30টা বছর তারা একদিনও থেমে থাকে নাই। সালমান শাহ মা, সালমান শাহ মামা, সালমান শাহ ভাইরা একদম প্রাণপণে চেষ্টা করে আজকে কিন্তু একটা ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে আছে। আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো আল্লাহ, আমার বাচ্চা অনেক কষ্ট পাইছে আল্লাহ। এবার কুরবানির ঈদের এবং এই 6 ডিসেম্বরের, এই 6 সেপ্টেম্বরের আমার অনুভূতিটা আপনারা জানতে চাইছেন, আপনারা সহ্য করতে পারবেন? করতে পারবেন, আমার বড় কষ্ট হয়েছে আল্লাহ, তুমি আমার বাচ্চাকে বেশ। পলাশ শাহ পরিবারও যদি চুপে চাপে না থেকে পলাশ শাহ পরিবারও যদি একটু উঠে পড়ে লাগতো, আশা করা যায় যে পলাশ শাহর রহস্যটা একদিন বের হবে। কারণ অনেকে বলে যে সালমান শাহ কোনো অভাব ছিল না, না ছিল সালমান শাহ টাকা পয়সার অভাব, না ছিল জনপ্রিয়তার অভাব, না ছিল সে দেখতে অসুন্দর। সেম কিন্তু পলাশ শাহর ক্ষেত্রে তাই। পলাশ শাহ কিন্তু টাকা পয়সার অভাব ছিল না, এত ব্রিলিয়ান্ট একজন ছেলে, তার কিসের অভাব ছিল? তার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না। মাশাআল্লাহ, তার বউ ছিল ঘরে, সে ভালো বেতনের চাকরিও করতো, তার দেখতে শুনতেও কিন্তু খুবই ভালো ছিল। তাহলে এটা কিভাবে সম্ভব যে একজন সুস্থ সবল মানুষ এত সুন্দর করে অফিসে গেল, অফিসে যাওয়ার পরে সেটা তারপরে সে নিজে থেকে নাই হয়ে গেল? এটা কখনো সম্ভব? আমরা চাই যে সালমান শাহ রহস্য উদ্ঘাটন হোক আর এই পলাশ শাহ রহস্যটা উদ্ঘাটন হোক, আমরা এটা চাই। একটা মানুষ এভাবে করে দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা আমরা মানতেই